পিঠে খেতে আমি এত ভালোবাসি যে পিঠে নিয়ে কোনো কিছু দেখলেই আমার তুরন্ত করতে ইচ্ছে করে। তো সেরকমই একটা ভিডিও দেখছিলাম, সেখানে দেখলাম যে সেদ্ধ চাল দিয়ে চিতই পিঠে বানিয়েছে। আমি ভাবলাম দেখি আমি একবার বানিয়ে কীরকম হয়। অনেক দিন থেকেই চিতই পিঠে খেতে ইচ্ছে করছিল। অল্প করেই বানাচ্ছি, তাই এক বাটি বাসমতি চাল ভালোভাবে ৩-৪ বার ধুয়ে নিয়ে হালকা গরম জলে ভিজিয়ে প্রায় ৬-৭ ঘন্টা রেখে দেব। মানে ভালোভাবে চালটা ভিজলে বেশি ভালো। এমনিতেই সেদ্ধ চালের পিঠা তো একটু শক্ত হয় আতপ চালের চেয়ে, তাই জন্য। এদিকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চিতই পিঠার খোলা। দুটো নিয়ে এসেছি। জামাইবাবুকে আবদার করেছিলাম এনে দিতে, তো সে এনে দিয়েছিল। তো সেগুলোকে অনেক কষ্টে আর অনেক যত্নে আমি ট্রলি ব্যাগে ভালোভাবে নিয়ে পুনে অবধি নিয়ে এসেছিলাম আর কি। তো দুটোই খুব ভালো আছে। তো সেটারই একটা বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম একদিন। আর আজকে কি করলাম, জলে ওই ৩ ঘন্টার জন্য ভিজিয়ে তারপর ভালোভাবে শুকিয়ে নিলাম চিতই পিঠার খোলাটা। আজকে প্রথমবার বানাবো তাই। আর এদিকে মিক্সার জারে ভালোভাবে মানে ওই সেদ্ধ চালটাকে পেস্ট বানিয়ে নিলাম। এরপর খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। আমি আজকে একটু এক্সপেরিমেন্ট করছি বললাম না, সেই কারণে আজকে এই যে ইলেকট্রিক বিটারটার সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ব্যাটারের থিকনেসটা না খুব বেশি গাঢ় আবার না খুব বেশি পাতলা হবে। এই পিঠে বানাতে তো খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। তো স্বাদ বুঝে লবণটা অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর ওই ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু মিক্সার জারে পেস্ট করলাম, তার সাথে ইলেকট্রিক মেশিনে ভালোভাবে বিট করলাম, তো গরম ছিল ব্যাটারটা একটু, তো সেটাই একটু ভালোভাবে রেস্টে রেখে দিলাম। এদিকে অল্প একটু জলে তেল মিক্স করে ওটা দিয়ে পলিশ করে নেব চিতই পিঠের খোলাটা। তো এরপর বানিয়ে নিচ্ছি পিঠেগুলো। আমার চিতই পিঠে এত পছন্দের, আমি না একটা অনলাইন থেকে লোহার কড়াই কিনেছিলাম। সেটাতে এতদিন বানাতাম, কিন্তু লোহার কড়াইতে তো আর এরকম মাটির যে একটা আলাদা গন্ধ থাকে মাটির কড়াইতে, সেটা তো পাওয়া যাচ্ছিল না। সেই কারণে এটা অনেক কষ্ট করে যত্ন করে নিয়ে এসেছি বানাবো বলে। ভয় ছিল পাছে রাস্তাতে ভেঙে যায় বা উনুনে বসানোর পর ভেঙে যায়। অনেক কিছু দেখে শুনে ভালোভাবে একদিন ভিজিয়ে রেখেছিলাম। যা যা প্রসিডিওর করার সেগুলো সব করে তারপর কিন্তু কড়াইটাকে উনুনে বসিয়েছি। চিতই পিঠে বানাতে খোলা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর গ্যাসের আঁচ হাইতে রাখতে হবে। এরপর ব্যাটারটা দিলাম ১.৫-২ হাতার মতো। তারপর প্রথমটাতে দেখছি ওই যে বাড়িতে করে না একটা ট্র্যাডিশনালি, যাতে ভাপটা না বেরিয়ে যায়, সাইড থেকে একটা কাপড় দিয়ে বেজিয়ে দেয়, কিন্তু সেটা আমি প্রথমটাতে করিনি। ভাবছিলাম দেখি কেমন হয়। অল্প একটু জল ছড়িয়ে দিয়েছিলাম। তারপর ৩ থেকে ৩.৫ মিনিট ওয়েট করেছি। তারপর পিঠেটা তুলে নিচ্ছি। পিঠেটা জালিদার হয়েছে, কিন্তু পিঠেটা না ফোলেনি। একটা হয় না চিতই পিঠে একদম সেই চিতই পিঠে নর্মালি তো রাইস কেক, তো সেই কেকের মতো যে একটা স্পঞ্জি ফুলে ওঠে, সেটা কিন্তু হলো না। তো যাই হোক, খেতে কিন্তু খারাপ লাগেনি। তবে আতপ চালের পিঠে যেরকম নরম হয়, সেদ্ধ চালের পিঠে কিন্তু অতটা নরম নয়। পিঠেগুলো একটু শক্ত শক্ত হয়েছিল। আমার খেতে খারাপ লাগেনি, যেহেতু আমি এত বেশি পিঠে পছন্দ করি সেই কারণে। এরপর আরও এক্সপেরিমেন্ট করছি। এই যে খোয়া ক্ষীর অ্যাড করছি ব্যাটার দেওয়ার পরে খোয়া ক্ষীরটা অল্প অল্প করে অ্যাড করে নিয়ে এটা বানাচ্ছি। একটা কাপড় কেটে এনেছিলাম সাইডে দেওয়ার জন্য, কিন্তু দেখলাম ছোট হয়ে গেল। তারপর আরও একটা কাপড় ওর সাথে অ্যাড করেছি। এরপর জল দিয়ে যেভাবে ট্র্যাডিশনালি করে চেষ্টা করছি করার আর কি। আমার এত নেশা ভিন্ন ধরনের খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করার, আমি যদি হাতে অল্প একটু সময় পাই আমি ওই নিয়েই বসে পড়ি। হয়তো আপনাদের সাথে সব শেয়ার করতে পারি না সময়ের অভাবে, কিন্তু আমি প্রচুর বানাই আর আজকে অনেক কিছু শিখতেও পেরেছি সেই জন্য। তো দেখুন, প্রথম পিঠাটা কিন্তু খুব জালিদার হয়েছে, খারাপ হয়নি। এরপর সেকেন্ডটা দেখাচ্ছি, এই যে দেখুন খুব সুন্দর সেকেন্ডটা উঠেছিল। প্রথমটা উঠতে চাইছিল না, সেকেন্ডটা খুব সুন্দর উঠেও ছিল আর খোয়া ক্ষীরটাও বেশ সুন্দরভাবে সেট হয়েছিল। অল্প করে বিকেলের টিফিনের জন্য বানিয়েছিলাম, খেতে খারাপ হয়নি। আবারও বলছি, সবাই খেয়েছে বাড়ির। আর এই যে খুব সুন্দর জালিদারও তৈরি হয়েছিল। আরও একটা এক্সপেরিমেন্ট করেছিলাম জানেন, গুড় দিয়ে, পুরো পুড়ে গেছে। এই হলো আমার এক্সপেরিমেন্ট। কারো যদি মাথা খারাপ থাকে তাহলে সেই গুড় দিয়ে এক্সপেরিমেন্ট করে, যেরকম আমি করেছি। আজকের মতো আসি, টাটা।